আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মেয়েরা, তোমাদের অঙ্ক সিলেবাস প্রায় কিন্তু শেষ হয়ে গেছে। আমি 7.খ করাচ্ছি, আরেকটা 9খ মনে হয় করাবো। তারপর বাকি থাকবে জ্যামিতির অংশ। তোমাদের মরিয়ম মিস কিন্তু তোমাদের জ্যামিতি কিছু এঁকে দেখিয়েছে। অনলাইন ক্লাস যদি কন্টিনিউস থাকে তাহলে আমি সিলেবাস শেষ করে তোমাদের জ্যামিতির কিছু পড়াবো। আর যদি স্কুল খুলে যায় তাহলে সেখানে আমরা ক্লাসে জ্যামিতিগুলো আঁকা আবার শিখে নেব। তাহলে আসো আমরা 7খ আজকে দশমিকের ভাগ অঙ্কগুলো শেষ করব। গত 2 ক্লাসে আমরা দশমিকের গুণ অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে শেষ করব ভাগ অঙ্কগুলো। মেয়েরা, 7খ আমরা 8 দেখো ভাগ অঙ্কগুলো, এই ভাগ অঙ্কগুলো করব। আচ্ছা, তার আগে আমি পৃষ্ঠা 83-তে চলে আসি। দেখো এখানে ওই নিয়মের মতোই এরকম 4টা ভাগ অঙ্ক দেয়া আছে। আমরা যদি এই 4টা ভাগ অঙ্ক করে নিই তাহলে আমরা অনুশীলনীর ভাগ অঙ্কগুলো পেরে যাব। ঠিক আছে, তাহলে আসো আমরা এই 4টা ভাগ অঙ্ক একটু করে নিই। আচ্ছা, তো মেয়েরা, আমি 4টা ভাগ অঙ্ক তোমাদের জন্য করেছি। আমি এখন তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে 3 ভাগ 1.5। আচ্ছা, আমরা এই ধরনের ভাগ অঙ্কে কনফিউজড হয়ে যাই, কোনটা ভাজ্য কোনটা ভাজক। যখন সাজানো থাকে তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে মাঝখানে যেটা সেটা হচ্ছে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক। কিন্তু এখানে কিন্তু ওভাবে সাজানো থাকে না। আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমি নিজে প্রচুর কনফিউজড হতাম যে এরকমভাবে অঙ্ক সাজানো থাকলে কোনটা ভাজ্য কোনটা ভাজক। আচ্ছা, সবসময় মনে রাখবা লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজক আর প্রথমটা হচ্ছে ভাজ্য। প্রথমটা ভাজ্য আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তাই 3 হচ্ছে এখানে ভাজ্য আর 1.5 হচ্ছে ভাজক। আচ্ছা, এবারে দেখো ভাজকে আমার একটা দশমিক আছে। ঠিক আছে, আর ভাজ্যতে কোনো দশমিক নাই। এক্ষেত্রে কি করতে হবে? অঙ্কটা বইয়ের মধ্যে কিন্তু ফাঁকা ঘরটা এখানে আমি 10 দিয়েছি, কিন্তু ফাঁকা বইয়ের মধ্যে আমার সাজানো আছে। দেখো কিভাবে, 3 ভাগ 15 ব্র্যাকেট পূরণ, এখানে একটা শূন্য মানে খালি ঘর দেওয়া আছে, আর এখানে ফলাফলে একটা খালি ঘর দেওয়া আছে। তাহলে আমি কিন্তু এখানে অঙ্কের মধ্যে এই খালি ঘরটাকে এখানে বসিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আমি 10 কিভাবে বসালাম। আচ্ছা, এবারে দেখো 3 ভাগ 15, এখানে কি দশমিক আছে? নাই, এখানে কিন্তু দশমিকটা উঠে গেছে। এই যে দশমিকটা উঠে গেল, এটা 10 হয়ে আসছে। হ্যাঁ, দেখো কিভাবে 10 হলো কিভাবে, এখানে একটা দশমিক, এই দশমিকটাকে তুমি 1 ধরবা, আর দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর, তাহলে ওটা হচ্ছে 1 ঘর আসলে একটা শূন্য, যদি 2 ঘর থাকতো 2টা শূন্য হতো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি ব্র্যাকেটের কাজটা করব। 3 ভাগ 15, দেখো আমি করেছি 15কে প্রথমে এভাবে বসিয়ে নিলাম ভাগ। 15 দিয়ে তো 3 ভাগ করা যাবে না, তাহলে আমার এখানে একটা দশমিক বসিয়ে আমি এখানে শূন্য আনছি। ঠিক আছে, তাহলে 15 দুগুণী 30, এই যে 30 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার আসলো 0.2। যেহেতু দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়, এটাই যে আমি শূন্য বসিয়েছি। তাহলে দেখো আমি এখানে রেজাল্টটা লিখলাম 0.2, আর এই হচ্ছে 10। এবারে আমি দুইটাকে গুণ করে দিলাম, কত হলো? 10 দুগুণী 20, আর এই যে 1 ঘর পরে এখানে দশমিক বসালাম। দশমিক বসানোর ফলে কি হলো? আমার রেজাল্ট আসলো শুধু 2, কারণ হচ্ছে দশমিকের পরে আমার শূন্যটা বসে না। ঠিক আছে, আচ্ছা এবার আবার পরের অঙ্কটায় আসি। 18 ভাগ 1.2, আমি আবারও দশমিক উঠাবো। কিভাবে? 18 ভাগ 12 গুণ দশমিক উঠালাম, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, তাহলে হয়ে গেল 10। এবারে 12কে 18 দিয়ে ভাগ করতে হবে। 12কে 18 দিয়ে ভাগ, 12কে 12, 8 থেকে 2 গেলে 6, শুধু 6 হিসাবে যাবে না, কাজে এখানে দশমিক বসালাম, এই জন্য আনলাম 0, হয়ে গেল 60, তাহলে 5 12 60। তাহলে আমার রেজাল্ট আসলো 1.5। দেখো মেয়েরা, 1.5, আর এই হচ্ছে গুণ 10, গুণ করার পরে কি হলো? 150।
এক ঘর পরে দশমিক, এই যে এক ঘর পরে দশমিক বসালাম, তাহলে আমার রেজাল্ট আসলো 15। নেক্সট অঙ্ক আসো, 5/0.25, 5/25 আর পূরণ 100। 100 কীভাবে হলো? এটা হচ্ছে 1 আর দেখো 2 ঘর আছে, তাহলে এই যে 2টা শূন্য বসলো। এক ঘর থাকলে এই যে একটা শূন্য বসছে, আর 2 ঘরে বসছে 2টা শূন্য। তাহলে 25কে আমি 5 দিয়ে ভাগ করছি কীভাবে দেখো, এই দেখো প্রথমে আমি যে কলম দিয়ে আটকাচ্ছি, মানে 25/5 হবে না, এই যে দশমিক দিয়ে শূন্য বসালাম, তাহলে এরপরে কি আসলো 25 দুগুণি 50, তাহলে আমার রেজাল্ট আসলো 0.2 গুণ 100। এবারে তুমি 2কে 100 দিয়ে গুণ করে দাও, মানে 200 হলো, তাহলে আমার দশমিক হলো এক ঘর পরে, এই যে এক ঘর পরে দশমিক বসালাম, তাহলে আমার অ্যান্সার আসলো কত মেয়েরা? 20। দশমিকের ভাগ অঙ্কগুলো কিন্তু প্রথমেই যে দশমিকটা উঠানোর একটা ব্যাপার আছে, এভাবে অঙ্কগুলো করলেই আমরা বুঝে যাব। আবার দেখো 2/0.125, তাহলে 2/125 পূরণ 1000 আসলো কিভাবে? এই যে 1 1 2 3 1 2 3। তাহলে দেখো এবার আমি একটু ভাগটা করে দেখাচ্ছি তোমাদেরকে, আমি এখানে করেছি কিভাবে দেখো, 125কে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে, কেমন একটা ব্যাপার না? আমি যদি আবার করে দেখাই, 125/2, দেখো মেয়েরা হয় না ভাগটা, তাই আমি এখানে দশমিক বসালাম, একটা শূন্য বসালাম, তারপরেও কিন্তু হচ্ছে না, এই জন্য আরেকটা শূন্য বসালাম, এই শূন্য হয়ে গেল কত? 200। এরপরে আসো আমি এখানে চলে আসি, একবার গেল, এখন তো হবে 125, তারপরে 0 থেকে 5 গেলে 5, হাতে আছে 1 3, 10 থেকে 3 গেলে 7, 75 হলো। তাহলে আমার এখানে যেহেতু দশমিক আছে এই জন্য আরেকটা শূন্য আসলাম, তারপরে এই যে 6 বার গেলে আমার 750 হয়, তাহলে আমার রেজাল্ট আসলো 0.016, আর এই গুণ 1000। এরপরে 16কে 1000 দিয়ে পূরণ করলে হয় 16000, দশমিক বসাও 1 2 3 1 2 3, তাহলে আমার রেজাল্ট আসলো 16। তো মেয়েরা আমি পৃষ্ঠা 83 এর এই 4টা অঙ্ক করালাম, ঠিক এভাবেই আমরা অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা করে ফেলব। আমি আশা করি তোমরা এখন অঙ্কগুলো একাই করতে পারবে, তবু আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। দেখো 2/1.6, তো যথারীতি 2/16, আর এখানে দশমিকের জন্য 10, তাহলে আমার রেজাল্ট আসলো 16কে দেখো 2 দিয়ে ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে শূন্য আনলাম, 16কে 16, 10 থেকে 6 গেলে 4, আবার দশমিক দিয়ে শূন্য আনলাম, 16 দুগুণি 32, 10 থেকে 2 গেলে 8, আবার আরেকটা শূন্য আসলাম, এই দশমিকের জন্য কিন্তু আমি এতগুলো শূন্য বসাতে পারলাম। তারপরে আসলো 5, 5 ষোলো 80, এবারে মিলে গেল, তাহলে আমার রেজাল্ট হলো 0.125, তারপরে পূরণ 10, 1250। আমার দশমিক আছে 1 2 3 1 2 3, এখানে বসালাম, তার আমার রেজাল্ট আসলো 1.25, যেহেতু এখানে শূন্য আছে এটা আমার বসানোর দরকার নেই। তো মেয়েরা দেখো পরের দুটো অঙ্ক সেম, 3/0.25, এখানে আমার 100 বসলো, 1 2টা ঘর আছে কাজে 2টা শূন্য, তারপরে দেখো আমি এখানে ভাগ করেছি, ভাগ করে আমার রেজাল্ট আসছে 0.12, মানে 0.12 পূরণ 100, তারপরে আসলো 1200, তাহলে আমার রেজাল্ট আসলো 12। এইটাও সেম অঙ্ক, 5 পূরণ 125 পূরণ এই যে 1000 বসলো, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে, এই যে 3 ঘর, এটা আমি ভাগ করলাম, দেখো দশমিক দিয়ে একটা শূন্য বসাইছি, 50 হয়নি, এই জন্য আরেকটা শূন্য বসাইতে হয়েছে, এই যে হয়ে গেল 500, তাহলে 125কে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলে 500 হয়ে যায়, তাহলে রেজাল্ট আসলো 0.04, 0.04 গুণ 1000, তারপরে এটা দিয়ে গুণ 4000, 1 2 1 2, তাহলে আমার রেজাল্ট আসলো 40। তবে এরা আশা করি তোমরা 8 নাম্বারের অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমি 9 নাম্বার অঙ্কে আসতেছি, ভাগ করো, 9/1.8। আচ্ছা দেখো কিভাবে করেছি, এটা তোমরা মেয়েরা এই নিয়মেও কিন্তু করতে পারো, আবার এখানে আমি আরেকটা নিয়ম দেখিয়েছি, 9/1.8,
আমার ভাগ অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি দশমিকগুলো আগে উঠাই দিব, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হয়। 1.8কে দশমিক উঠাতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে, তাহলে আর এটার দশমিক উঠে যাবে। তো যদি ভাজককে আমি 10 দিয়ে গুণ করি, তাহলে ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটাকে যদি 100 দিয়ে গুণ করতাম, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করতাম। সবসময় এই পয়েন্টটা মনে রাখতে হবে। ভাজককে তুমি যত দিয়ে গুণ করবা কিংবা ভাজ্যকে যত দিয়ে গুণ করবা, অপর সংখ্যাটিকেও ঠিক তত দিয়ে গুণ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে আমার দশমিকটা উঠে যায়। তাহলে আমার ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে, ভাজককেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি উভয়ের ভাজ্য ভাজক উভয় ক্ষেত্রকে আমি 10 দিয়ে গুণ করলাম। 90, 180 পয়েন্ট এখানে বসলো এক ঘর পরে, তারপরে পয়েন্ট উঠে গেল 90/18। এবার আমি দেখো রাফে করেছি 18/90, 5 বার গেল, 5 × 40, হাতে আছে 4, 5 × 5, এটা 9, 90। তাহলে দেখো 90, তাহলে আমার রেজাল্ট আসলো 90। এবার আসো পরের অঙ্কটা, 72/1.2। তাহলে এক্ষেত্রে ভাজকের দশমিক উঠাতে আমার কি দিয়ে গুণ করতে হবে? 10। তাহলে আমার ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করার পর আমার এটা রেজাল্ট আসলো 720/12। তারপরে আমি এখানে দেখো ভাগ করে দিলাম, 6 × 72, 0 ফলের সাথে বসে গেল, তাহলে আসলো রেজাল্ট 7। তাহলে এই যে 7। 3 নম্বর, 12/0.4। এটার ক্ষেত্রেও আমার 10 দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমার উভয় পক্ষকে গুণ করলাম, 12 × 10 ভাগ 0.4 × 10, তাহলে 120 আর 40। এখানে দশমিক বসায় আমার আসলো 120/4। তা দশমিক উঠার ফলে কি হলো দেখো, আমরা খুব সহজেই ভাগটা করে ফেলতে পারছি। 3 × 4 = 12, 0 0। তাহলে দেখো মেয়েরা, আমার রেজাল্ট আসলো 30। এবার আসো 30/0.5। এটাকেও কিন্তু 10 দিয়ে পূরণ করতে হচ্ছে। তাহলে 30 পূরণ 10 ভাগ 5.5 পূরণ 10, 300/50। এখানে পয়েন্ট বসালাম, তাহলে 300/5। তাহলে দেখো খুব সোজা একটা ভাগ, 5 × 6 = 30, 0 0। তাহলে আমার আসলো 60। দেখো অ্যান্সার 60। তাহলে এভাবে ভাগের ক্ষেত্রে আমার দশমিক উঠানোর চিন্তাটা বড় থাকবে, তাহলেই অঙ্কটা সোজা হয়ে যাবে। এবার আসো 10 নম্বর অঙ্কে। আমি 10 নম্বর অঙ্কে 3টা অঙ্ক করেছি। আমি সেই 3টা অঙ্ক আবার একটু বুঝিয়ে দিচ্ছি। একই কিন্তু নিয়ম, দেখো মেয়েরা। 4.8 ভাগ 0.6। তাহলে দেখো উভয় ক্ষেত্রে আমরা 10 দিয়ে গুণ করেছি। এখানে আসলো 480, 60, তারপর দশমিক বসানো হলো 48/6। তাহলে আমরা এটা খুব সহজ হিসাব করলাম, 6 × 48, 8 বার। এবার আসো 3 নম্বর, 0.3 ভাগ 0.5। এটাকে কিন্তু উভয় পক্ষে আমি 10 দিয়ে গুণ করেছি। তাহলে আমার রেজাল্ট আসলো এখানে 30, 50। পয়েন্ট বসানোর পরে এখানে 3/5। দেখো এবারে দেখো 5কে আমি 30 দিয়ে যদি ভাগ করি, এই যে 5কে 3 দিয়ে ভাগ করলে এখানে 0.0 দিলাম, 5 × 6 = 30। তাহলে আমার রেজাল্ট আসলো 0.6। এবারে আসো 0.6 নম্বর অঙ্কটা, 0.03 ভাগ 0.06। এক্ষেত্রে উভয় পক্ষে আমার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমার দশমিকটা উঠে যাবে। এই যে 1, এটা হচ্ছে 1 আর পরে 2 ঘর, 1 পরে 2 ঘর। তাহলে উভয় পক্ষে আমি 100 দিয়ে গুণ করলাম, পেলাম 300/600। দশমিক বসায় দিলাম 2 ঘর পর পর, তাহলে রইল 3/6। এবারে দেখো আমি করেছি 6/3। পয়েন্ট দিয়ে এখানে 0 বসালাম, হয়ে গেল 30, 5 × 6 = 30। তাহলে আমার রেজাল্ট আসলো 0.5। তাহলে মেয়েরা এখানে আর কিছু যে অঙ্ক রয়ে গেল 2, 4, 5, আমি আশা করব তোমরা এই নিয়মগুলো দেখে দেখে তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এবং আমি আশা করব খুব সহজেই দশমিকের ভাগগুলো পারবে। দশমিকের ভাগগুলো কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আমি আশা করব যে যদি তুমি এই নিয়মে করো, তোমরা যদি এই নিয়মে অঙ্কগুলো করো, তাহলে তোমরা খুব সহজেই হিসাব করে দশমিকগুলো বসাতে পারবে। তো মেয়েরা, আমরা আগামী ক্লাসে 11 বাকি অঙ্কগুলো শেষ করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।